বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে, এটি হলো আসল বিষয়। আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটাই দুঃখ। এই যে গ্রামে গ্রামে, রংপুরের মধ্যে হেন গ্রাম নাই আমি যাই নাই। এই যে পীরগঞ্জে গেলাম, এই যে পীরগঞ্জ অন্তত 5 বার এসেছি আমি। গ্রামে গ্রামে মানুষের সব ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই। সেই রংপুর, সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে। কোথায় নিয়ে যাবে? এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে পারো, এই শক্তি তোমাদের কাছে। এটি হলো বিষয়। এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তিটা, আর কিচ্ছু না। তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। এটি হলো বিষয়। এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয়, তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে, এবং রংপুর হলো দুর্ভিক্ষের ঘাঁটি। প্রতি বছর দুর্ভিক্ষ এখানে হতো। এই দুর্ভিক্ষর কপাল থেকে আমাদের যাত্রা শুরু। আজকে সেখান থেকে কোথায় চলে এসেছি, আরো কোথায় যেতে পারতাম। এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা, এখন যাও, করো কাজ, শুধু এইটুকু দরকার, কিচ্ছু দরকার নেই। তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম, এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না। আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো, বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে। একটা থানা, তখন থানা ছিল, উপজেলা ছিল না, 20-25টা টেলিফোন ছিল, ঘুরে ঘুরে আমার 10 নম্বর দেন, 10 নম্বরে একজন লাগাই দিত। হ্যালো 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 10 নম্বর ফোন। এখন সবার হাতে সব কিছু যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে এসছে। এই যে গেলাম পীরগঞ্জে গেলাম, এখন অবাক লাগলো, ছবি তুলতেছে মহিলারা, ছাদের উপরে দাঁড়ায় ভিডিও করতেছে। চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছে। আজকে এত কথা, তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলো আমাদের। আজকে যে গেলাম আবু সঈদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য পড়ি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাইকে। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো অবশ্যই, আমি তো অবশ্যই, মারও কত বলতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়। এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো খালি, কাজ না করে। তোমরা কাজটা করে এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। বলছি যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে,
মেহেরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছিলাম, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই। রংপুর যেটা করেছে ভীষণ কাণ্ড, ভীষণ কাণ্ড।